আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে এই জায়গাটা অনেক ভয়ঙ্কর। আমি চলার পথে প্রায় এমন ভয়ঙ্কর একটা জিনিস দেখেছি যেটা দেখলে আপনারা শিহরিত হয়ে যাবেন। এই যে দেখেন, একটা বিশাল এক সাপের মানে চামড়া, এটা এখানে পরিষ্কার করে গেছে। আমি এটার কাছে যেতে পারতেছি না, অনেক ভয়ঙ্কর। মানে এখানে হয়তো সাপটা থাকতেও পারে। আশেপাশে সব জায়গায় শুধু জঙ্গল আর জঙ্গল। মানে পরিষ্কার তেমন কোনো জায়গা নেই, শুধু এই দিকটা ছাড়া। এখানে রাস্তা আছে কিছু ট্রাক চলাচল করার জন্য, এই দিক দিয়ে আসা যাওয়া করে। তবে আমার টার্গেট হচ্ছে আমি যাব ওই জায়গাটার মধ্যে। ঠিক আমার হাতের সামনে দেখতে পাচ্ছেন এই জায়গাটা, ওখানে আমি যাব। এই যে দেখেন, আমার থেকে প্রায় আরও অনেক দূরে এই জায়গাটায় আমি যাব। দেন এই জায়গাটা ত্যাগ করার পর ওই সাইডের এই জায়গাটা যাব। আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটার মধ্যে আমি যাব। তো আমাকে এখানে যেতে হলে অনেকগুলো শর্ত পূরণ করতে হবে। একে তো এই এই যে জায়গাটা, আমি যদি ওই জায়গায় যেতে চাই আমাকে পার করতে হবে এই বিশাল জঙ্গলগুলো, যেখানে থাকতে পারে ভয়ঙ্কর সাপ এবং পোকামাকড়। তারপরও আমি চেষ্টা করব যে ওইখানে যাওয়ার জন্য। আর যেতে যেতে আপনাদেরকে দেখাবো এই দিকে চারপাশটার অবস্থা কেমন। দেখেন চারপাশে একবারে কোনো বাড়ি ঘর কিছুই নেই, আর সব রয়েছে আমার দূরত্বে, আমার থেকে অনেক দূরে। তো আমি চেষ্টা করব ঠিক ওইখানে গিয়ে আপনাদেরকে সব কিছু দেখানোর জন্য। তবে আমার টার্গেট যেটা, আমি এটা পূরণ করব ইনশাল্লাহ। আমার প্রথম টার্গেট আমি ওই জায়গায় যাব, দ্বিতীয় টার্গেট আমি ওই সাইডের জায়গাটায় যাব। তো এখানে যেতে হলে আমাকে এই ভয়ঙ্কর জঙ্গলগুলো অবশ্যই পার করতে হবে। এগুলো আমার চারপাশে কেউ নেই, কোনো মানুষ বা কোনো পশু প্রাণী কেউ নেই। এই জায়গাটা বলতে গেলে পুরো বিলুপ্ত। এখানে মানুষ সহজে আসে না, কেননা এখানে বিষাক্ত সব কিছু, মানে পোকামাকড়, বিষাক্ত পোকামাকড় এবং সাপ বিচ্ছু এখানে থাকতে পারে। তো এখানে চাষবাসও অনেক দিন, প্রায় অনেক বছর যাবৎ বন্ধ সব। এই যে দেখেন ওই বিদ্যুৎ কেন্দ্র এবং আশেপাশে কিছু কারখানার জন্য প্রায় এটা বিলুপ্ত। এখানে প্রায় অনেক বছর কেউ আসে না। তারপরেও আমি এখান সম্পর্কে, মানে এই জায়গাটা সম্পর্কে জানার পর আমি আগ্রহ প্রকাশ করেছি যে আমি এই দিকটা ঘুরে দেখব। ওই দিকে কিছু কথা শুনেছি আর ওই দিকের কিছু কথা শুনেছি। তো আমি আজকে ওইখানেই যাব এবং আপনাদেরকে দেখাবো ঠিক কী কী হয়। আপনারা শেষ পর্যন্ত দেখুন। আমি আপনাদেরকে বলেছিলাম যে আমাকে এই যে এই জঙ্গলগুলো পার হয়ে যেতে হবে, জঙ্গলটা একবারে পার করে যেতে হবে, তাহলে আমি ওইখানে গিয়ে পৌঁছাতে পারবো না। আশপাশের জায়গা পরিষ্কার নেই। দেখেন এই এই যে এগুলোর মধ্যে অনেক সাপ বা বিভিন্ন পোকামাকড় থাকতে পারে। তারপর আমি চেষ্টা করতেছি ওইখানে যাওয়ার জন্য। ইনশাল্লাহ আমি আপনাদেরকে ওইখানে গিয়ে দেখাবো। এই যে দেখেন প্রায় বিলুপ্ত সব কিছু। আর আমি প্রায় অনেকটাই চলে এসেছি, আমাকে যেতে হবে আর অল্প কিছু পথ পাড়ি দিতে হবে। ওইখানে গিয়ে আমি আপনাদেরকে মূল জায়গাটা দেখাবো। আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে এই জায়গাটা অনেক ভয়ঙ্কর। আমি চলার পথে প্রায় এমন ভয়ঙ্কর একটা জিনিস দেখেছি যেটা দেখলে আপনারা শিহরিত হয়ে যাবেন। এই যে দেখেন, একটা বিশাল এক সাপের মানে চামড়া, এটা এখানে পরিষ্কার করে গেছে। আমি এটার কাছে যেতে পারতেছি না, অনেক ভয়ঙ্কর। মানে এখানে হয়তো সাপটা থাকতেও পারে। আমি আপনাদেরকে বেশি কাছে নিয়ে যেতে পারবো না। আমি আগেই বলেছিলাম যে জায়গাটা অনেক ভয়ঙ্কর। এটা বিশাল বড় এক সাপের খোলস, যেটা আমি সামনে গিয়ে দেখাতে পারতেছি না আপনাদেরকে। তবে তারপরও আমি হার মানবো না, আমি যাব শেষ পর্যন্ত, ওই দিকে যাব, গিয়ে আপনাদেরকে দেখাবো। আপনারা দেখতে থাকুন। দেখেন আমার চারপাশে অনেক, মানে আমার চারপাশে দেখেন সব বিশাল বড় বড় ঘাস। আরও অনেক পথ পাড়ি দিতে হবে, আর সামনের জায়গাগুলো আরও ভয়ঙ্কর। এরপরও কিছু করার নেই, আমি যেহেতু আপনাদেরকে কথা দিয়েছি এটা শেষ পর্যন্ত আমি গিয়ে ছাড়বো। সবশেষ কিছুটা পরিষ্কার জায়গায় পেয়েছি। আমার সামনে দেখেন একটা পাখি, এটা অনেকক্ষণ যাবৎ চিৎকার করতেছে। ঠিক কী কারণে বুঝতে পারতেছি না। চলুন কাছে গিয়ে দেখি এটা ঠিক কী পাখি। এই যে উড়াল দিয়ে চলে গেছে। অনেকক্ষণ পর্যন্ত হাঁটার পর আমি কিছুটা পরিষ্কার জায়গা খুঁজে পেয়েছি। এই যে দেখেন আমি অনেক দূর পাড়ি দিয়েছি, প্রায় বলতে গেলে বিশাল এক জায়গা পাড়ি দিয়ে ফেলেছি। আমার সীমানা ওই যে এটা, আর ওই যে এটা, আমাকে আরেকটু যেতে হবে। আমি চলে এসেছি সেই জায়গায় যেখানে আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আমি ওইখানে গিয়ে পৌঁছবো। তো আমার ঠিক একটু সামনেই এই জায়গাটা। দেখেন আমাকে এখানে পাড়ি দিতে হচ্ছে সবগুলো ঘাসের ওপর। আর আমি আমার চ্যালেঞ্জ কমপ্লিট করতে পেরেছি। আমার প্রথম শর্ত যেটা আমি পূরণ করতে পেরেছি, এই সেই জায়গা।
এই দুইটা গাছ এবং এই জায়গাটার রহস্য হচ্ছে গিয়ে ব্রিটিশরা এই জায়গাটা শাসন করতো, মানে এই জায়গা তাদের ইয়ে ছিল আর কি, ক্যাম্প ক্যাম্প থাকতো এখানে। আমি আমার প্রথম সত্য পূরণ করেছি। আমি আমার যে জায়গাটার কথা বলেছি আমি এখন সেখানে দাঁড়িয়ে আছি। এই যে দুইটা গাছ, এই দুইটা গাছ অনেক রহস্যজনক। এই যে তুলো গাছটা, এখানে প্রায় ব্রিটিশরা, যখন ব্রিটিশদের শাসন চলতো এখানে তাদের মহল ছিল, তারা এখানে বসবাস করতো। সামনে দেখেন সুন্দর আশ্চর্য এক ধরনের ফুল। তো আমি আমার প্রথম সত্য পূরণ করেছি, আমি এই জায়গাটায় চলে এসেছি। আমার দ্বিতীয় সত্য ঠিক এর সামনে, ওই যে ওইখানে যেতে হবে। এই যে দেখেন, আমার নিজেরও ভয় করতেছে এই জঙ্গলটা দিয়ে হাঁটতে। এই যে দেখেন কতগুলো ঘাস, মানে পা দেওয়ার সাথে সাথে কতটুক নিচে গিয়ে পড়ে আমার পাটা দেখেন। মানে এখানে যদি কোনো বিষাক্ত পানি না থাকে তাহলে আমি মনে করি না যে পৃথিবীর অন্য কোনো জায়গায় থাকবে। আমার পা দিকে যদি দেখেন তাহলে দেখছেন, মানে বুঝতে পারবেন যে আমি কোন জায়গায় আছি। যদিও ক্যামেরাতে তেমন বোঝা যাচ্ছে না, তবে অনেক প্রচণ্ড ঘাস এগুলা। আমি আবার এখান থেকে নিচে নেমে পড়বো এবং নিচ দিয়ে হাঁটার চেষ্টা করব।